ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আগামীকাল নগর ভবন ব্লকেড কর্মসূচি দিয়েছেন তাঁর সমর্থকেরা। তাদের আজকের অবস্থান ও বিক্ষোভের কারণে ঢাকার গুলিস্তানে নগর ভবনের সামনে 2 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আর বিস্তারিত জানাচ্ছেন আমিনুল ইসলাম। রোববারও গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের মূল ফটক সহ সব ফটকে তালা ঝুলছিল, ফলে কোনো কাজ হয়নি, বন্ধ নাগরিক সেবা। ঢাকাবাসীর ব্যানারে 4 দিন ধরে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাকের সমর্থকরা। তারা বলেন, যতদিন না ইশরাক হোসেনকে শপথ পড়ানো হয় ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন। অবৈধ কিছু হইতো তাহলে তো আদালতের রায়ও দিত না বা গেজেট প্রকাশ হইতো না, যার কারণে আমাদের আন্দোলন যদি আমাদের মেয়র ইশরাক সাহেবকে যদি দায়িত্ব বুঝে দেওয়া না হয় পর্যায়ক্রমে আরও দীর্ঘায়িত হবে। তাহলে আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে মেয়র ইশরাককে অবিলম্বে শপথ নেওয়া উচিত মনে করি, এবং ছোট্ট একটি বিষয়কে বড় যেন না করে। এ অবস্থান ও বিক্ষোভের কারণে নগর ভবনের সামনের রাস্তায় সব ধরনের যান চলাচল সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত বন্ধ ছিল। এরপর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বের হলে যান চলাচল শুরু হয়। মিছিলটি নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব, শিক্ষা ভবন মোড় ঘুরে ফের নগর ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে আবারও আধা ঘন্টা অবস্থান করেন তারা। নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে রাখার কারণে কর্মকর্তারা অফিসে আসেননি, আর কর্মচারীদের একটি অংশ এই আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নেন। আমরা রোমে ঢুকতে পারতেছি না। আমি এই যে নগর ভবনে, আমার রুম 7 তলায়, আমি এখানে থাকি, বার্থ সার্টিফিকেটের রিপোর্ট করি, লাইসেন্সের রিপোর্ট করি, ডেথ সার্টিফিকেটের রিপোর্ট করি। এরকম আমার যারা কর্মচারীরা রয়েছে সব, বিশেষ করে নগর ভবনের হেড অফিসটা টোটালি মানে ঢাকাবাসী তালা দিয়েছে। হাসিনা পালিয়ে গেছে, এখন এই দেশের মানুষ তার অধিকার ফিরে পাবে, মানুষ ঠিকমতো থাকতে পারবে, কিন্তু আজকে এই দেখেন নগরীর কি অবস্থা। সোমবারও নতুন কর্মসূচি দেন ইশরাকের সমর্থকরা। সোমবার সকাল 11টায় আমরা নগর ভবনে সামনে বিক্ষোভ দেখাবো, অবস্থান নিব, বিক্ষোভ কর্মসূচি নিব এবং নগর ভবনের কার্যক্রম আমরা ব্লকে কর্মসূচি ঘোষণা দেব। শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন জানান, শপথ নিতে সম্পূর্ণ প্রস্তুত তিনি। তবে নগর ভবনের সামনে আন্দোলন করতে তিনি আদেশ দেননি জানিয়ে এই আন্দোলন গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেন। এই যে আন্দোলনটি করার ঘোষণা অথবা নির্দেশনা কোনোটাই আমি দেই নাই। এখানে জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে তারা এই আন্দোলনটি করছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।